হ্যালো ভিউয়ার্স, টেকনিক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো আমি নতুন ফ্ল্যাট বাসাবাড়িতে নতুনভাবে ওয়্যারিং কিভাবে করা হয় এবং কোন কোন জায়গায় কত আরামের তার ব্যবহার করা হয়, নতুনভাবে ওয়্যারিং কিভাবে করবেন এবং কিভাবে তার টানবেন, এটা আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। আপনারা আমরা তারের বিস্তারিত শুনবো। এখানে অনেক তার আছে, সেগুলো বিস্তারিত। এটা হলো তার 4.0, এটা 4.0, এটা মিটার থেকে সরাসরি আসবে, ডিবি বক্সে আসবে। এটা তার হল 4.0, সরাসরি ডিবি বক্সে আসার জন্য তারটি ব্যবহার করা হবে। আর তারপরে এটা এখানে 2.0, এটা হলো ডিবি বক্স থেকে সুইচ বোর্ডে, এটা 2.0 তার, এটা হলো আসতেছে ডিবি বক্স থেকে সুইচ বোর্ডে, ডিবি বক্স থেকে সুইচ বোর্ডে এই তারটি আসবে 2.0 এটা। আর এটা হলো কালো নিউট্রাল, এটা হলো 2.0 কালো নিউট্রাল, এটা হলো নিউট্রাল হিসেবে ব্যবহার করা হবে। আর এই যে এখানে চিকন তারটা দেখতেছেন 1.0, এটা হলো বাতি বা ফ্যানের জন্য এটা ইউজ করা হবে। এগুলো হলো ওয়্যারিংয়ের জন্য কানেকশন। এখন আমরা ওয়্যারিংটা কী করে করি বাসাবাড়ির জন্য, আমরা দেখুন এখানে কাজ চলতেছে, আমাদের তারটা না চলতেছে। এখানে দেখতেছেন পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই যখন নতুন বাসা বাড়িতে যখন আপনারা সুইচের কানেকশনগুলো করতে যাবেন, এতে দেখতেছেন এগুলোর ভিতর অনেক ময়লা থাকে, সেগুলো আপনারা অবশ্যই পরিষ্কার করে নেবেন, কারণ ময়লাগুলোর কারণে এবং পাইপগুলো বের করে নেবেন। এখানে দেখতেছেন একটা পাইপ ময়লাগুলো পাইপগুলো আছে, সব পরিষ্কার করে নিতে হবে। ময়লা থাকলে তো কাজ করাই যাবে না, সমস্যা হবেই 100%। আগে হলো সুইচ বোর্ডের কানেকশন নতুনগুলো, এগুলো আগে পরিষ্কার করে নিতে হবে, তারপরে কাজ। দেখতেছেন এখানে পলিস্টার করতে যে এখানে কিভাবে সব বন্ধই হয়ে গেছে অলরেডি, যে সিমেন্ট বালু ভরে গেছে ময়লা, দেখতেছেন এগুলো বের করে নিতে হচ্ছে। আমরা এখানে তার আমরা ইলেকট্রিক্যাল পিভিসি পাইপের ভিতর দিয়ে তার আমরা ওয়্যারিং করার জন্য যে তারগুলো কানেকশন দিয়ে বের করে আনবো, সেজন্য এখানে আমরা দেখতেছেন এখানে একটা আমরা তার ব্যবহার করতেছি স্প্রিং তার। এটা আপনারা সাধারণত চিনতে না পারলে একটা কথা চিনে দিতে পারি, সেটা হলো যেটা আমরা পর্দায় ইউজ করি অনেক সময় বাসা বাড়িতে। দেখতেছেন একটা গলায় পরা আছে, টাই পরা আছে গোল, তা এই তারও ব্যবহার করা হয়। তা এটা হলো সহজ বুদ্ধি, স্প্রিং তো কোনো জায়গায় বাধা সৃষ্টি হবে না, এই কারণে এটা ব্যবহার করা হয়। তো এটা পাইপের ভিতর দিয়ে স্প্রিং তারটা ঢুকে দেওয়া হলো এবং স্প্রিং তারটা আরেক দিয়ে বের করে নেওয়া হলো, আর এটার মাধ্যমে তারটা টেনে বের করে নিতে হবে, চলে যাবে ভিতরে। এই যে এখানে হুবের মধ্যে তার আটকে দেওয়া হয়েছে, এখন টান দিলে চলে যাবে, দেখতেছেন। অনেক সময় ছুটে যেতে পারে, তো সেই জন্য টেপ মেরে দেয়। হ্যাঁ, টেপ মারে দিলে কোনো জায়গায় আটকেবে না, সরাসরি পাইপ দিয়ে আচ্ছা, এই যে টেপ মেরে দিচ্ছে। এখন সরাসরি চলে যাচ্ছে। এই তারটা দেখুন কত সুন্দরভাবে তারটা টেনে বের করা হলো হুপের মধ্যে আটকে দিয়ে। এখানে কিন্তু আইপিএসের তার ব্যবহার করা হচ্ছে না, কারণ আইপিএসের প্রয়োজন নাই। তাই আমাদের এখানে সরাসরি বাসা যে ফ্যানের লাইন এবং হোল্ডারের লাইন এবং যে মিটার থেকে যে আমাদের ডিবি বক্সে পাওয়ার আসবে এবং পাওয়ার সংযোগ হবে এবং বের হয়ে যাবে, সেই কানেকশনগুলো এখানে করা হচ্ছে। সাধারণত যে বাসাবাড়ির যে ওয়্যারিং, নতুন বাসাবাড়িতে যে ওয়্যারিংগুলো শুধু করা হয়, সেগুলোই এখানে করা হচ্ছে। এখানে আমাদের নালতার কিন্তু ইউজ করা হয় না, কারণ আমাদের এখানে নালতার নাই, এগুলো হলো জাহাজের তার, শিপের তার, এই কারণে এগুলা শুধু কালোগুলো আর সাদা তার ইউজ করা হয়েছে। এখানে আমরা মার্কিং করে নিচ্ছি যে আমাদের যেটা পাওয়ার দেবো সেটা আমাদের এখানে সাদা তার যাবে, সেটাতে আমরা একটা টেপ দিয়ে মার্কিং করে নিতে হবে। এই ইউজ করে আমরা তার ঢুকে দিয়ে বের করে নিচ্ছি।
তার নিচের থেকে উঠে এই যে। এখানে আসছে, এখান থেকে এই সার্কুলার আসছে, এই সার্কুলার থেকে আমরা এখানে এই সার্কুলার টানছি, হ্যাঁ। এখান থেকে এসডিবি চলে গেছে। আচ্ছা, এখান থেকে এখান দিয়ে তার বের করা হয়েছে। 330 লাল কালো মেইন পাওয়ার ওই বোর্ডে, আর এটা 29 এই বোর্ডে 29 লাইটের জন্য, এটা হলো বাতি, হ্যাঁ। ওই বাতির জন্য এই সুইচ বোর্ডে আসছে। ওই বাতি এখানে মেইন তার থেকে কমন নেওয়া আছে নাকি নিটলের জন্য, নিটল আর বাতি। বাতি জ্বালানোর জন্য নিটল দরকার। এখান থেকে নিচে আইছে এই জায়গায়। এখান থেকে এটা কোন জায়গা যাচ্ছে? এখন ওই জায়গায় যাবে, ওই জায়গা থেকে এই বোটে আসবে। হ্যাঁ। এখন এখানে স্প্রিং তারটা ঢুকে দেওয়া আছে বা জিআই তার। ওই বাথরুমের উপর দিয়ে স্প্রিং ঢুকে দিয়ে এই তারটা বের করে নেওয়া হয়েছে। এখন কারণ তার ঢুকে দিতে হবে ওদিক দিয়ে, ঢুকে দিলে ওদিক চলে যাবে। তার জন্য এখানে মাথায় ঢুকে দিলে এটা টান দিলে চলে যাবে। এটা বাতির তার, আর এটা দিলে বলে মেইন তার। একটা বাতির যাবে আর একটা ওই পাওয়ার বোর্ডের মেইন যাবে। একটা বাতি যাবে, একটা পাওয়ার ওটা মেন যাবে। এই দুইটাই হলো পাওয়ার তার। চিহ্ন করার জন্য এই যে মার্ক করে রাখলাম লালটে। এখানে তো নিটল দেন, দুইটাই পাওয়ার। এখন এখন স্প্রিংটা আনতেছেন, তার বেড়ায় আসতেছে এক দুইটা। আচ্ছা, তার বেড়ায় আসলো, এই যে তার। আর এই তার সুইচ বোর্ড পর্যন্ত যাবে এখানে, এখানে চলে আসবে। এখন সুইচ বোর্ডের মাপে তারটা কেটে নিতে হবে। হ্যাঁ, এই জন্য তার মেপে কাটে নিতে হবে যাতে জন্য ছোট না হয়। এইবার দিয়ে তার ঢুকে দেওয়া হচ্ছে। ওই পারে যে সুইচ বোর্ড আছে সেখানে, দরজার ওই পারে সুইচ বোর্ড আছে, সেখানে এটা তার সংযোগ দেওয়ার জন্য। এটা এইচডিবি বোর্ড। এই যে দেখতেছেন ওই সাইড দিয়ে তারটা ঢুকে দেওয়া হয়েছিল, সেটা হলো এই যে তার। এই তারটা এদিক দিয়ে আসার পর এখানে দেখতেছেন নিচে এই যে সুইচ বোর্ড, এই সুইচ বোর্ডে পাওয়ার আসবে। এটা দিয়ে পাওয়ার আসার জন্য এখানে দুইটা তার বের করে নেওয়া হয়েছে। সব তার বের করে নেওয়া হয়েছে এখানে সুইচ বোর্ডে নেওয়ার জন্য না। এখানে সুইচ বোর্ডে চলে আসতেছে, এখান থেকে টান দিয়ে নিচে সুইচ বোর্ডে। মেইন পাওয়ার দেওয়া হয়েছে 6টা তার আছে, 3টা না মেইন পাওয়ার সব না, ডিবি বক্স থেকে আসবে। জাহাজের তার বলে লাইন মেন পাওয়ার ডিবি বক্সে যাচ্ছে। আমাদের পাওয়ার হ্যাঁ, লাল আর কালো, এই একটা লাল গেল, এই একটা কালো গেল, দুইটা বাতি দুইটা কালো তারে ঢুকে যাবে। এখানে দুইটা বাতির লাইন বসবে, দুইটা বাতি লাইন বসবে। কালো পাই না কালারের যাই হইছে। এই যে স্প্রিং তারটা ঢুকে দেওয়া হয়েছিল, সে তারটা এখানে এইচডিবি বক্সের জন্য এখানে তার বের করে নেওয়া হচ্ছে। দেখতেছে এই যেন চলে আসে এদিক দিয়ে বের। ওই এটা বেডরুম থেকে ডাইনিং রুমে তার গেছে না, এটা
এখানে সবগুলো সার্কুলার বক্সের মাধ্যমে তারটি ডিবি বক্সে নিয়ে যেতে হবে। সেই এখানে আরেকটা দেখতেছেন সার্কুলার বক্সে কিন্তু তার নিয়ে আসা হয়েছে, এখান থেকে আরেকটা সার্কুলার বক্সে এখানে আসবে। এই যে স্প্রিং ঢুকানো হয়েছে দেখতেছেন, এই স্প্রিংটা এই সোজা সার্কুলার বক্সের মাধ্যমে এখানে দেখেন এইচডিবি এখানে চলে এসে দেখতেছেন এই তার, এই দেখতেছেন এই স্প্রিং তারটা চলে এসেছে। এখন আমরা এখানে তার বের করতে হবে। এই যে এইচডিবি বক্সে তারটি চলে আসলো দেখতেছেন, আপনি বাংলায় বলতে পারেন সার্কিট বক্স, ওটাকে এইচডিবি বক্স বলে। এই এইচডিবি বক্সের তারটি আমাদের এখানে টানা হয়ে গেছে, এখান পর্যন্ত সংযোগ হবে। আর এখান থেকে আমাদের মিটার থেকে যে লাইন আসবে এমডিবি বক্সে, এমডিবি বক্স আমাদের নিচে আছে, আর এমডিবি বক্স থেকে এইচডিবি বক্স হলো এটা। এখানে এমডিবি বক্স থেকে এইচডিবি বক্সে এখানে কানেকশন আসবে, আর এখানে যে আমরা কানেকশনটা সংযোগ করতেছি এগুলো থেকে রুমে যাবে। রুমে আমাদের ফ্যান বাতি জ্বালানোর জন্য এখান থেকে এইচডিবি বক্স থেকে তারগুলো যাবে। আর আপনাদেরকে বোঝাতে পারছি ভিউয়ার্স, এই যে দেখুন এখান থেকে এগুলো তার আসছে, এখানে যে ফ্যান বাতি জ্বালানোতে কানেকশন করতে হবে। আমরা যে কাজটা করে দেখালাম সেগুলো এখানে কানেকশন এসেছে, এই যেখানে এসেছে, এখানে এসেছে। পুরো ঘরটাতে আমাদের যে ওয়ারিং করার দরকার এই ফ্ল্যাটটায় সেগুলো করা তো আপনাদেরকে দেখালাম, সেগুলো কানেকশন দেওয়া হয়েছে।